যে জন্য আজকে এই আয়োজন, সেই দিনটা হলো এক ঈশ্বরের সন্তানের এরকম এক দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তাই এই মৃত্যু আমাদের প্রত্যেকের জীবনে আসবে, তাই না? মৃত্যু আমাদের প্রত্যেকের জীবনে আসবেই, কিন্তু এই মৃত্যুকে আমরা সবাই ভয় না পাই, আমরা কেউ যেন এই মৃত্যুকে ভয় না পাই। তাই আমাদের উচিত কি, এই মৃত্যুকে ভয় না পেয়ে আমাদের কি করা উচিত, আজ ঈশ্বরের বাক্য থেকে আমরা জানব। দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 1 পদে পড়ো। পরে মোশে সমস্ত ইসরায়েলদের বললেন, আমার বয়স 120 বছর হয়ে গেছে, আমার কাজ আর আমি করতে পারছি না। সদাপ্রভুও আমাকে বলছেন যে জর্দন নদী পার হয়ে যাওয়া আমার হবে না। তাহলে কি বলছে? তার 120 বছর বয়স হয়েছে, তাই তো? বলতে পারো তার জন্মদিন সেদিন, যেদিন সে বলছে আমার 120 বছর বয়স হয়েছে। আমরা বলি না আজ আমাদের এই 25 বছর বয়স পূর্ণ হলো, 30 বছর বয়স পূর্ণ হলো, বা 50 বছর বয়স পূর্ণ হলো, আমরা এরকম বলে থাকি। তাই মোশে সেদিন 120 বছর বয়স পূর্ণ হয়েছে। তাই মোশেকে ঈশ্বর কি বলছে আমরা দেখে নেব 14 পদে। পরে সদাপ্রভু মোশেকে কহিলেন, দেখো তোমার মৃত্যুর দিন আসন্ন, তুমি যিহোশুয়াকে ডাকো এবং তোমরা উভয়ের সমাগম তাঁবুতে উপস্থিত হও, আমি তাহাকে আজ্ঞা দিব। তাহাতে মোশে ও যিহোশুয়া গিয়া সমাগম তাঁবুতে উপস্থিত হইল। হালেলুয়া। তাহলে মোশেকে তার জন্মদিনে কি বলা হচ্ছে, তার যখন জন্মদিন হলো 120 বছর বয়স, আর তখন তাকে ঈশ্বর বলছে যে তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, তাই তুমি আর জর্দন নদীর ওপারে যেতে পারবে না। অর্থাৎ যে দেশ তোমাকে দেব বলেছিলাম সেই দেশে তুমি পৌঁছতে পারবে না, ঈশ্বরের সেই প্রতিজ্ঞা দেশে তুমি পৌঁছতে পারবে না। তাই ঈশ্বর বলছে যে যিহোশুয়াকে তুমি তোমার সঙ্গে নিয়ে আমার কাছে এসো, তার সেই মিলন তাম্বুর কাছে নিয়ে যেতে বলছে, যেখানে তিনি কথা বলবেন মোশির সাথে, তার কাজের ভার তাকে বুঝিয়ে দেবেন। তাই তিনি তাকে বলছেন যে মোশে তোমার মৃত্যুর সময় হয়েছে। তাই প্রিয় ভাই বোন, এটা মোশে শুনে সে কিন্তু কষ্টও পায়নি বা কাঁদেওনি। কিন্তু যদি আমরা হঠাৎ করে কেউ এই মৃত্যুর স্বপ্ন দেখি, আমরা ভয় পাই। ভয় পাই কি? আমরা সঙ্গে সঙ্গে উঠে বসে পড়ি যে আমি কি খারাপ স্বপ্ন দেখলাম। আমাদের কতজনের হয় এরকম যে আমরা মৃত্যুর স্বপ্ন দেখলে ভয় পাই আর ঘুমোতে চাই না? পারলে কি করি? উঠে চোখে জল দিই যে আর যেন আমার ঘুম না আসে। আবার যদি আমি এই স্বপ্ন দেখি, আমরা এই স্বপ্ন দেখে ভয়ে আতঙ্ক হয়ে যাই, তাই না? মৃত্যুর স্বপ্ন দেখে। কিন্তু মোশেকে যখন সদাপ্রভু বললেন যে তোমার মৃত্যুর সময় হয়েছে, মোশে কিন্তু ভয় পেলেন না। মোশে ভয় পেলেন না, সে কিন্তু খুশি ছিলেন। সে খুশি ছিলেন যে তার মৃত্যু হবে, অর্থাৎ সে ঈশ্বরের সঙ্গে যুক্ত হবে, ঈশ্বরের কাছে যেতে পারবে। সে ঈশ্বরের কাছে যেতে পারবে, এটাই তার আনন্দ ছিল। তার কোনো দুঃখ ছিল না যে তার মৃত্যু এসেছে, তার মৃত্যুর সময় হয়েছে, ঈশ্বর তাকে জানিয়েছিল। এরপর যদি আমরা দেখি 31 অধ্যায় 27 এবং 29। কেননা তোমার বিরুদ্ধাচারিত ও তোমার শত্রুতা আমি জানি। দেখো তোমাদের সহিত আমি জীবিত থাকিতে অর্ধ
তোমরা সদাপ্রভুর বিরুদ্ধাচারী হইবে, তবে আমার মরণের পরে কি না করিবে? 28 বলবে, কেননা আমি জানি আমার মরণের পরে তোমরা একেবারে ভ্রষ্ট হইয়া পড়িবে এবং আমার আদিষ্ট পথ হইতে বিপদগামী হইবে, আর উত্তরাকালে তোমাদের অমঙ্গল ঘটিবে। কারণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহা করিয়া তোমরা আপনাদের হস্তকৃত কার্য দ্বারা তাহাকে অসন্তুষ্ট করিবে। হালেলুয়া। তাই মোশি কি করছে? মোশি সেই ইসরায়েলদের যাদের সেই প্রতিজ্ঞা করা দেশে নিয়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু মোশি নিয়ে যেতে পারেনি। তাই তাদেরকে বলছে যে আমি তোমাদের সঙ্গে থাকতেই তোমরা সেই ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিলে, কিন্তু আমি এবার চলে যাচ্ছি, তাহলে তোমরা আরো কত না ভুল করবে। তাই বলছে আমার মৃত্যুর সময় হয়েছে, আমি এবার ঈশ্বরের কাছে চলে যাব, ঈশ্বরের সঙ্গে আমি থাকবো। তাই যে মোশি চলে যাচ্ছে আর তার সেই ইসরায়েলদেরকে জানিয়ে যাচ্ছে তারা যেন যে পাপ করেছে, যে ভুল করেছে ঈশ্বরের বিরুদ্ধে, তাই তাদেরকে বারণ করছে যে তোমরা কত না অন্যায় করেছো ঈশ্বরের বিরুদ্ধে। এবার 32 অধ্যায় যদি আমরা দেখি 49, অর্থাৎ নিরীহর সম্মুখে অবস্থিত মোয়াব দেশস্থ নব পর্বতে উঠো এবং আমি অধিকারার্থে ইসরায়েল সন্তানগণকে যে দেশ দিতেছি সেই কনান দেশ দর্শন করো। হালেলুয়া। তাহলে কি বলছে? যে কনান দেশ আমি দিতে যাচ্ছি, সেই দেশ তুমি দর্শন করো, সেই দেশ তুমি দেখো। এরপরে 51টা পর 51 আর 52 এই দুটো পদ পড়ো। কেননা শীত প্রান্তরে কাদেশস্থ মরিবা জলের নিকটে তোমরা ইসরায়েল সন্তানগণের মধ্যে আমার বিরুদ্ধে সত্য লঙ্ঘন করিয়াছিলে, ফলত ইসরায়েল সন্তানগণের মধ্যে আমাকে পবিত্র বলিয়া মান্য করো নাই। তুমি আপনার সম্মুখে দেশ দেখিবে, কিন্তু আমি ইসরায়েল সন্তানগণকে যে দেশ দিতেছি তথায় প্রবেশ করিতে পাইবে না। হালেলুয়া। তাহলে মোশি কি করেছিল? মোশি ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিল। মোশি কি করেছিল? ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করেছিল। মোশি ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছিল। মোশি কিন্তু ঈশ্বরের খুব কাছের মানুষ ছিলেন, খুব কাছের লোক। ঈশ্বর মোশির সঙ্গে কথা বলতেন সব সময়, বন্ধুর মতো। আমরা যদি যাত্রা পুস্তকে দেখি, সেখানে বলছে মুখোমুখি বন্ধুর মতো তিনি কথা বলতেন ঈশ্বরের সঙ্গে। কিন্তু সেই মোশি একদিন কি করলো? সেই ইসরায়েলীয়রা তার সঙ্গে ছিল আর তারা এমন তাকে ক্ষুদ্র করে তুলেছিল, সেই মোশি কি করেছিল? হঠাৎ একদিন ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে ফেলেছিল, ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছিল। তাই ঈশ্বর তাকে সেই প্রতিজ্ঞা দেশে পৌঁছতে দেয়নি। ঈশ্বর যে সেই মোশিকে দেশ দেবে বলেছিল, সেই কনান দেশ দেওয়ার প্রতিজ্ঞা করেছিল, সেই প্রতিজ্ঞা দেশ কিন্তু তিনি দেননি। তিনি শুধু কি বললেন? যে তোমাকে আমি ওই প্রতিজ্ঞা দেশে পৌঁছাতে দেব না, কিন্তু তুমি সেই নব পাহাড়ের উপরে যাবে আর গিয়ে সেই পাহাড়ের উপর থেকে সেই দেশটা তুমি দেখতে পাবে। নব পাহাড়ের উপর থেকে যে দেশটা আমি ইসরায়েলের দিতে যাচ্ছি, সেই দেশটা তুমি দেখতে পাবে, কিন্তু সেখান থেকে আর নেমে আসতে পারবে না, কারণ তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। তাই তুমি যেতে পারবে না ওই দেশ আমি তোমাকে দেখতে দেব না। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আজকে বলি, তাহলে মোশি ঈশ্বরের কাছের লোক হয়ে, এত কাছের লোক হয়ে, এত ঈশ্বরের বাধ্য হয়ে মোশি কি না অলৌকিক করেছে। ঈশ্বর তার মধ্য দিয়ে সঙ্গে সঙ্গে ছিল, সাহায্য করেছে। ইসরায়েলদেরকে মিশর দেশ থেকে বার করে নিয়ে এসে একটার পর একটা অলৌকিক কাজ ঈশ্বর তার মধ্য দিয়ে করিয়েছে। তাই সেই মোশি শুধুমাত্র ঈশ্বরের
সেও কিন্তু রেহাই পায়নি। তাই আমাদের প্রত্যেকের উচিত যেমন খুশি ঈশ্বরের বিরুদ্ধে কথা না বলি, যে যেমন ইচ্ছা তেমন ঈশ্বরের বিরুদ্ধে আমরা কথা না বলি, পাপ না করি, যে কোনো বিষয়ে আমাদের দেহ আমাদের মুখ দিয়ে কোনো রকম কোনো মন্দ কাজ না করি। ঈশ্বর যখন সেই মোশিকে ক্ষমা করেছিল কিন্তু তার প্রতিজ্ঞা দেশে পৌঁছতে দেয়নি। তাহলে আজকে আমরা যদি ঈশ্বরের কাছ থেকে কিছু পাবো আশা করি, কিভাবে পাবো? হয়তো আমরা যিশুর নামে ক্ষমা পেয়ে যাব, কিন্তু আমরা যদি তার আজ্ঞাকে লঙ্ঘন করি তাহলে কিন্তু যে আশীর্বাদ, যে জিনিসটা আমাদের দরকার, যে সমস্যা, যে বন্ধন, যে পাহাড় আমাদের জীবনে আছে, সেখান থেকে কিভাবে মুক্ত হব? আজকে আমরা যদি সেই ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করি কোনো মতেই কিন্তু আমরা পাবো না সেই সমস্যার, সেই পাহাড়কে সরাতে পারবো না। যেমন মোশে এত কাছে থেকেও, ঈশ্বরের সঙ্গে থেকেও, তবুও কিন্তু ঈশ্বর তাকে, সে যে পাপ করেছিল ঈশ্বরের বিরুদ্ধে, তাকে ক্ষমা করেছিল, কিন্তু তাকে সেই প্রতিজ্ঞা দেশে পৌঁছতে দেয়নি। কিন্তু তার মৃত্যুর জন্য সে একবারের জন্য দুঃখ প্রকাশ করেনি। মোশির যে মৃত্যু হবে সেই মৃত্যুর জন্য সে কিন্তু দুঃখ প্রকাশ করেনি। সে কিন্তু খুশি ছিল, আনন্দিত ছিল যে তার মৃত্যু হবে, সে ঈশ্বরের সঙ্গে মিলিত হবে, ঈশ্বরের কাছে যেতে পারবে। তাই এটা ভেবে খুশি ছিল। তাই আমি একটা ছোট্ট গল্প বলি। এক যুবক, সে একদিন অসুস্থ হয়ে পড়ে, আর অসুস্থ হয়ে হসপিটালে বেডে শুয়ে আছে। কিন্তু সে একটা সঙ্গে চেয়ার রেখেছে বেডের পাশে। সে বেডের পাশে একটা চেয়ার রেখেছে। আর কিছুক্ষণ পরে এক পাস্টার তাকে দেখতে এসে বলছে, যুবক, এই চেয়ারটা এখানে কেন? তোমাকে কেউ কি দেখতে এসেছিল? বলছে, না, আমাকে কেউ দেখতে আসেনি। তাহলে এখানে চেয়ার কেন রেখেছো? বলছে, চেয়ারটা আমি এখানে রেখেছি একটাই উদ্দেশ্য, যে আমার প্রভু যিশু এখানে এসে বসবেন। এটাই আমি বিশ্বাস করি যে আমার প্রভু যিশু আমার এই চেয়ারে বসবেন। কারণ তার এটাই অভ্যেস ছিল যে সে যেখানেই যেত তার সঙ্গে একটা চেয়ার রেখে দিত, যে সেই চেয়ারে প্রভু যিশু তার কাছে বসবে। আর সে যখন সেই হসপিটালে, সে বলছে কি যে এখানে আমার প্রভু এসে বসবে। তা পাশাবাবু চলে গেল শোনার পর। এরপর একদিন সেই পাস্টার মশাই ফোন করছে, আর ফোনটা ধরছে সেই যুবকের এক কন্যা ছিল, সে ফোনটা ধরেছে। বলছে, বাবা মারা গেছে। বলছে, মারা গেছে? এটা কখন হলো? বলছে, আমি যখন ওষুধ কিনতে গিয়েছিলাম তখন এসে দেখি আমার বাবা মারা গেছে। কিন্তু একটা বিষয়, যে আমার বাবার হাতটা সেই চেয়ারের ওপরে ছিল। মেয়েটা বলল, তখন সেই পাস্টার বলল, তোমার বাবার হাতটা প্রভু যিশু ধরেছিল। হালেলুয়া। তাই এই গল্পটা থেকে এটাই আমরা বুঝি যে আমাদের মৃত্যু কখন, কোন সময় আসবে আমরা কেউ জানি না। তাই আমরা যেন প্রভু কাছে প্রার্থনা করতে পারি, প্রভুর কাছে এটাই চাইতে পারি যে প্রভু, আমাদের মৃত্যু যখনই, যেখানে, যে অবস্থায় হোক, তুমি আমাদের সঙ্গে থেকো, তুমি আমাদের পাশে থেকো। কারণ আমাদের মৃত্যুর পর তুমি হাত ধরে আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে, আমরা যেন তোমার হাত ধরে সঙ্গে যেতে পারি। তাই এই মৃত্যুর জন্য যেন আমরা সব সময় প্রস্তুত থাকি। কারণ সে যখন অসুস্থ ছিল, সে ভেবেছিল যে আমি যদি মারা যাই তাহলে আমি যেন প্রভুর সঙ্গে যেতে পারি, আমি যখন মারা যাব আমি যেন প্রভুর সঙ্গে যেতে পারি।
তাই তার সঙ্গে চেয়ারটা রেখেছিল, যে এখানে তার একটা বিশ্বাস ছিল যে আমার প্রভু এই চেয়ারে বসবে, আমি যেখানে থাকবো আমার প্রভু আমার সঙ্গে থাকবে। তাই আমরা যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, আমরা যেন প্রভুকে সঙ্গে রাখতে পারি, প্রভু যেন আমাদের সঙ্গে থাকে। এটাই আমাদের উদ্দেশ্য হবে। আর আমরা যেন কখনো মৃত্যুর জন্য ভয় না করি, ভয় না পেয়ে আমাদের উচিত আমরা যেন তার জন্য অপেক্ষা করি, আমরা যেন তার সঙ্গে সহভাগিতা করার জন্য, তার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমরা যেন প্রস্তুত থাকি। আমরা যেন এই মৃত্যুকে দেখে ভয় না পাই। আমরা বলি আমরা মৃত্যুকে দেখে ভয় পাবো না, কিন্তু তবুও আমরা এই মৃত্যুকে দেখে ভয় পাই, কারণ হঠাৎ করে আমাদের জীবনে কেউ যদি বলে যে তুমি আর বাঁচবে না, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের চিন্তায় পড়ে যাব কি হবে। কিন্তু আমরা এটা ভেবে আনন্দিত হই না যে আমি প্রভুর সঙ্গে মিলিত হতে যাচ্ছি, আমি প্রভুর সঙ্গে যুক্ত হতে যাচ্ছি, আমি প্রভুর কাছে যাচ্ছি। এটা ভেবে আমাদের আনন্দ পাওয়া উচিত। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হালেলুয়া।